আপনার লাইফে যদি খারাপ সময় না আসে তাহলে আপনি কখনো বুঝতেই পারবেন না কে আপনার আপন আর কে আপনার পর। আর খারাপ সময়টাতে যে আপনার পাশে থাকে সে হলোই আপনার প্রকৃত বন্ধু। কিন্তু খারাপ সময়টাতে ম্যাক্সিমাম মানুষকেই দেখবেন যে পাশে কেউ থাকে না, সবাই কিন্তু দূরে চলে যায়। যেখানে দেখবেন আপনার পিছনে হাজার হাজার মানুষ ঘুরতেছে, কিন্তু খারাপ সময়টাতে দেখবেন হাতে গোনা 1 থেকে 2 জন মানুষও আপনার কাছে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তেমন একটা ভালো নেই, কারণ অনেক পরিমাণে ঠান্ডা। আর বর্তমানে সব জায়গায় এত পরিমাণে ঠান্ডা পড়ছে যা তো কোনোভাবে কুল পাচ্ছে না। এই ঠান্ডার মাঝে কিন্তু আপনি হাত গুটিয়েও বসে থাকতে পারবেন না, আবার কোনো কাজও করতে পারবেন না। কিছুক্ষণ যদি একটা কাজ করা হয় তাহলে হাত পা মনে হয় অবশ হয়ে আসতেছে। দিন যাচ্ছে আর ঠান্ডার প্রকোপটা এত পরিমাণে বাড়তেছে, বাহিরে তো বের হওয়ার মতো কোনো অবস্থাই নেই। তবুও যদি একটা কাজের জন্য বাহিরে যেতে হয় তবুও হাত পা দেখা যায় বের করা যায় না। তো আমিও একটু বাহিরে গেছিলাম। বাহিরে যাওয়ার পর দেখলাম যে এত পরিমাণে ঠান্ডা বাতাস যে হাত আমি বের করব সেই অবস্থাও নাই। অটোলাকে যে ভাড়া দিব সেই ভাড়াটাও দিতে পারছি না, হাতে একবারে অবশ্যই আসতেছে। এই কেকটা কিন্তু এক ভাইয়া আমাকে গিফট করছে, মানে ওনার দোকানে নতুন কেক উঠাইছে। তো আমাকে বললো, আপু কোন কেকটা নিবেন, আপনাকে সেই কেকটাই দিব। তো আপনার পছন্দ মতো একটা কেক দেখেন। তো আমি এই কেকটাই চুজ করলাম। তো কেকটা কিন্তু বেশ মজাই ছিল আর খেতে অনেকটাই ভালো লাগছিল। আমি যেহেতু আমার পছন্দ মতো নিয়ে আসছি আর আমার ভাতিজা যেটা পছন্দ করবে সেই পছন্দ মতো আমি এটা নিয়ে আসছিলাম। তো এখন বলি যে স্বার্থপর মানুষদের কথা, এই ভাইয়ার সাথে কিন্তু আমার প্রায় 6 থেকে 7 বছরের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। মানে ওনার দোকান থেকে আমি সবকিছু কেনাকাটা করি। উনি যখন শিয়ালখাওয়া বাজারে ফার্স্ট কসমেটিকের দোকান দেয় সেখান থেকে কিন্তু আমার যাত্রা শুরু। আর সেখান থেকে আমি ওনার দোকানে প্রতিনিয়ত কেনাকাটা করি। এর বাহিরে আমি কোথাও 1 টাকার জিনিসও কিনি না। যখন যা কসমেটিক লাগে সবকিছু আমি এখান থেকেই নেই। আবার মাঝে মাঝে ব্যাগ, এগুলো যা নিউ নিউ কালেকশন আসে তো উনি কিন্তু সর্বপ্রথম আমাকে দেখায় যে আপু এটা নিয়ে আসছে। আর উনি জানেও যে আমি প্রথম এই জিনিসটাই নিব। তো ওনার প্রতি আমার যে একটা বিশ্বাস আর আমার প্রতি যে ওনার একটা বিশ্বাস, সেটা কিন্তু কঠোর। প্রায় 6 বছর থেকে ওনার দোকান থেকে আমি কেনাকাটা করি, যার ফলে এত পরিমাণ বিশ্বস্ত আমরা। এই ভাইয়াকে এক লোক বলছিল যে আপু যদি দোকানে সব জিনিস বাকি চাই আপনি কি সবকিছুই দিবেন। তখন ভাইয়াটা উত্তরে বলছিল যে উনি যদি পুরো দোকানটাও বাকি নিতে চায় আমি পুরো দোকানের সব জিনিসই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারণ আমি সবকিছুতে ওনাকে বিশ্বাস করি। প্রত্যেকটা জিনিস কিনলে আমি কখনো রেটের কথাও জিজ্ঞেস করি না, উনি যে প্রাইস ধরে সেই প্রাইসে অনুযায়ী। আর আমি কখনো দামাদামিও করি না, আর আমি সব জিনিস এখান থেকে কেনাকাটা করি। তাই আমাদের বিশ্বাসের জায়গাটা কিন্তু অনেক বড়। আর আমি মনে করি আমার মতো কসমেটিক কেনাকাটা কেউ বেশি করে না। ওনার দোকান থেকে আমি এত পরিমাণে জিনিস কেনাকাটা করি, অনেক পরিমাণে জিনিস কেনাকাটা করি ওনার দোকান থেকে। তাই এত পরিমাণে বিশ্বাস আমার প্রতি। এই জন্যই বললাম যে লাইফে সবাই বিশ্বস্ত থাকে না, আর আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনি কাউকে খুঁজে পাবেন না। আর সেই ভরসাটা কিন্তু সবাই করতেও পারে না, হয়তো হাতে গোনা 1-2 জন থাকে। বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। আর আপনি যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়বেন ততক্ষণ পর্যন্ত কাউকে আপনি চিনতেও পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।